আসসালামু আলাইকুম। ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রমজানের আমল, রোজাদারদের দিন কিভাবে কাটবে। পবিত্র রমজান মুমিনের জন্য প্রশিক্ষণকাল। এ মাসে মুমিন সংযমে ভরা পুণ্যময় জীবনে অভ্যস্ত হয় এবং বছরের অন্য মাসগুলোতে সেভাবে জীবনযাপন করে। একজন রোজাদারের রোজনামচা কেমন হতে পারে তার একটি ধারণা এখানে দেওয়া হল। সুবিধামতো এসব আমল করা যায়। সকাল আজানের জবাব। একজন মুমিনের দৈনন্দিন জীবন শুরু হয় ফজরের আজান শুনে। সে প্রথমেই আজানের উত্তর দেয় এবং আজানের দোয়া পাঠ করে। আজানের উত্তর প্রদানকারীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সহিহ বুখারী হাদিস ৬১৪। ফজরের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের ২ রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। সহিহ মুসলিম হাদিস ৭২৫। জামাতে ফজর নামাজ আদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের আধারে মসজিদে আগমনকারীদের কিয়ামতের দিন পূর্ণ আলো লাভের সুসংবাদ দাও। সুনানে আবি দাউদ হাদিস ৫৬১। জিকির ও তাসবির পাঠ। ফজরের নামাজের পর পুরুষেরা মসজিদে এবং নারীরা জায়নামাজে বসে জিকির, তিলাওয়াত ও তাসবির পাঠ করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ শেষে সূর্য পরিপূর্ণ উদিত হওয়া পর্যন্ত বসে থাকতেন। সুনানে আবি দাউদ। দান করা। প্রতিদিন সকালে ফেরেশতারা দানকারীর জন্য দোয়া করে। তাই দানের মাধ্যমে দিন শুরু করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন, আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। বুখারী হাদিস ১৪৪২। দুপুর। হালাল জীবিকার সন্ধান। কারো উপার্জন হারাম হলে রমজান মাসে সে তা থেকে ফিরে আসার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাজের সন্ধানে পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম। জোহরের নামাজের প্রস্তুতি। আজানের উত্তর দেওয়া, নামাজের প্রস্তুতি নেওয়া ও জামাতের সঙ্গে নামাজ আদায় করা। বিকেল। আসরের নামাজের প্রস্তুতি। নামাজের প্রস্তুতি ও মসজিদে জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করা। কোরআন তিলাওয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসের প্রতি রাতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হতেন এবং তারা উভয়ই পবিত্র কোরআন তিলাওয়াত করে একে অপরকে শোনাতেন। বুখারী হাদিস ৬। ইফতারের আগে দোয়া। ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানি ইবনে মাজাহ হাদিস ১৭৫২। রাতের আমল। মাগরিবের নামাজের প্রস্তুতি। জামাতের সঙ্গে নামাজ আদায়। জিকির ও তাসবির পাঠ। হাদিসে উল্লেখিত সন্ধ্যার জিকির ও তাসবিহ পাঠ করতে পারেন। পরিবারে ধর্মচর্চা। পরিবারের সবার খোঁজ খবর নেওয়া। ধর্ম বিষয়ে আলোচনা করা বা কোনো বই পড়া। আল্লাহ বলেন, তুমি উপদেশ দিতে থাক, কেননা উপদেশ মুমিনদেরই উপকারে আসে। সূরা জারিয়াত আয়াত ৫৫। এশার নামাজের প্রস্তুতি। রাসূলুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি ঘরে পবিত্রতা অর্জন করে এবং পায়ে হেঁটে কোনো মসজিদে ফরজ নামাজ আদায়ের জন্য যায়, তাহলে তার এক পদক্ষেপে একটি পাপ মার্জনা হয় এবং অপর পদক্ষেপে একটি মর্যাদা বৃদ্ধি পায়। সহিহ মুসলিম হাদিস ৬৬৬। এশার নামাজের প্রস্তুতি। আজানের উত্তর দেওয়া, জামাতের সঙ্গে নামাজ আদায় এবং এশার সুন্নত নামাজ পড়া। জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে তারাবির নামাজ আদায় করে ঘরে ফিরে, আল্লাহ তার জন্য পূর্ণ রাত নামাজ আদায় করার সওয়াব লিখে রাখেন। সুনানে নাসাঈ হাদিস ১৬০৫। তাহাজ্জুদ আদায় ও সাহরি খাওয়া। রমজান মাসে তাহাজ্জুদ পড়ার বিশেষ সুযোগ থাকে, আর সাহরি খাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী হাদিস ১৯২৩। দিন দুঃখীদের দুঃখ দেখে তারা আর্থিক সাহায্য দানে এগিয়ে আসে। এতে গরিব দুঃখীদের আর্থিক সংকট অনেকাংশে লাঘব হয়। অর্থের মজুদ রোধ। ইসলামে বেশি লাভের আশায় মজুদ করা নিষেধ। আর রোজার মাধ্যমে মানুষ নির্দিষ্ট হারে যাকাত,
ফিতরা প্রদান করে, আল্লাহর নির্দেশ পালন করে। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। মুসলমান সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে রোজার গুরুত্ব অত্যধিক। রমজান মাসে মানুষ অন্যান্য সময়ের তুলনায় বেশি বেশি দান করে। আল্লাহ মানুষের জন্য সহজ বিধান চান। মহান আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে তা সম্পন্ন করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য জটিলতা চান না, যেন তোমরা গণনা পূর্ণ করো এবং তোমাদের হেদায়েত দান করাই মহান আল্লাহর মহত্ব বর্ণনা করুন, যেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। এই রমজান মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। আল হাদিস, রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। আল হাদিস, রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়। আল হাদিস, রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। আল হাদিস, রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রায়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। আল হাদিস, রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। আল হাদিস, রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। আল হাদিস, রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। আল হাদিস, রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয়। আল হাদিস, রোজা মানুষকে আখিরাতমুখী করে। আল হাদিস, রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। আল হাদিস, রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত, তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। আল হাদিস, রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ। আল হাদিস, আল্লাহ আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিন। আমিন।